জিজ্ঞাসা করেছে দাড়ি পাল্লায় ধরে তোমায় করিব ওজন, স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, এর কথাটাও করতে হবে আলোচনা। প্রশ্ন রেখেছে আমার ঠাঁই যে পঞ্চ আত্মা আমাদের দেহে রয়, 10 ইন্দ্রিয় তারা আমার দেহে কোথায় রয়। প্রশ্ন রেখেছে আমার ধারে 84 লক্ষ জন্ম এই মানব সংসারে, তা আমরা কোন জনিতে কোন জন্মে কোন জনিতে কতবার থাকব, এসব জিজ্ঞাসা করেছে বাবা। তা আমরা তো তত্ত্ব প্রতিদিনই শুনি, বাউলে শুনছি, ভাগবতে শুনছি, টিভি সিরিয়ালে দেখছি। তত্ত্ব শুনতে 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 তত্ত্ব শুনে সব মানুষ আমরা গর্ত করে ফেলছি বাবা। কি এত সাধু তত্ত্ব, এত ভক্তি তত্ত্ব, এত দেহ তত্ত্ব, আধ্যাত্মিক তত্ত্ব শোনার পরে কি দেশের অরাজকতা কমেছে? বলেন কমেছে কি? কথাটা প্লেন করে দাও যেন বুঝতে পারে মানুষ। কোনো অরাজকতা কমে নাই। এত শাস্ত্রগ্রন্থ ধর্মগ্রন্থ পাঠ করে কি নারী নির্যাতন, চুরি চাট্টা, ধর্ষণ, লুণ্ঠন, ডাকাতি এগুলো কি কমেছে? কমেনি। আগে সাধারণ অভাবী লোকেরা করত। হ্যালো কমিয়ে দাও, একটু কমিয়ে দাও। আগে অভাবী লোকেরা চুরি চাট্টা করত, আর এখন চুরি চাট্টা করছে কারা? বড় বড় নেতারা, বড় বড় মন্ত্রীরা। কি এরা এখন চুরি করছে। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী এত টাকা চুরি করেছে যে 2000 টাকার নোটই নাই পশ্চিমবঙ্গে একটাও। সব শালা চুরি করে গর্তে ভরে রেখেছে। আগে প্রথম যখন 2000 টাকার নোট বেরোলো, গানে গেলে 2000 টাকার নোট পেমেন্ট করতো। এখন আর 2000 টাকার নোট নাই তো দেশে। দেখতে পাচ্ছেন 2000 টাকার নোট হাতে আসে না। কোথা থেকে আসবে? সব পার্থ একদম অর্পিতার ঘরে ভরে রেখে দিয়েছে। এরকম একা পার্থ নয়, যত নেতা দেখবেন তার 95%ই হচ্ছে পার্থের মতো চোর। তাহলে কি বলি, আপনাদের ঠাঁই এখনো কিছু পাল্টায় নাই, যা ছিল তাই আছে। আগে প্রকাশ্যে হতো, এখন গোপনে হচ্ছে। ডিজিটাল যুগ। কি হরিবল হরিবল। তবুও আমাদের তত্ত্ব চালিয়েই যেতে হবে, যেটা নিয়ম। তা নদিয়া থেকে এসেছে আমার দিদি ভাই, ভেবেছিলাম তার কাছে কিছু জানতে চাই, কিন্তু না, আমাকেই জিজ্ঞাসা করে গেছে অনেক কথা। তো অবশ্যই বলবো গানের ভাষায়, সুর আর ছন্দে। আপনারা মিলিয়ে মিলিয়ে নেবেন। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন, কারণ বুঝতেই পাচ্ছেন অল্প বয়সের ছেলে মানুষ, তাই একটু মানিয়ে গুছিয়ে নেবেন। জয়গুরু জয়গুরু। তার আগে একবার মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি, আমি ঠাকুরের নামের ধ্বনি দিয়ে শুরু করছি। আমার কথাটা যেন বুঝতে পারে, এরকম কথার সময় ইকো রিভাব সব কেটে দিবা। জয় জয় বাবা লোকনাথ প্রেমানন্দ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, রাধা গোবিন্দ প্রেমানন্দে। হরি 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 বলম। ভোলা মন আমার, মন আমার পাগল মন। ওরে জানবি যদি তত্ত্ব কথা, মন আমার জানবি যদি তত্ত্ব কথা, ও রাখো সাধুর সঙ্গে কালেকশন। এই দেহ তত্ত্ব
আত্মতত্ত্ব জানবি যদি ওরে আমার মন, সাধু সঙ্গ ছাড়া, সাধু কৃপা ছাড়া কিছুই হবে না। তবে আমার এই ফারাক্কা গান্ধীঘাটে এসে ভালো লাগছে, এখানে আপনারা সবাই সাধু বাবা, আজকে আপনারা সবাই সাধু। ওই যে বাবা লুঙ্গি পরে আছে তাও সাধু, আপনাকে বলছি আপনি লুঙ্গি পরে আছেন তাও সাধু। কেন? আপনার গলায় কাঠের মালা আছে, আপনার কপালে তিলক আছে, এই জন্য আপনি সাধু। পোশাকে সাধু হয় না বাবা, কি পোশাকে সাধু হয়? হয় না। পোশাকে যদি সাধু হতো তাহলে আজকে রাম রহিম জেলে থাকতো না। রাম রহিমের নাম শুনেছেন? রাম রহিম জেলে থাকতো না। পোশাকে যদি সাধু হতো তাহলে লাদেনের মতো বিশ্ব ত্রাসী, মানে বিশ্বগ্রাসী ত্রাসী বা সন্ত্রাসী যাই বলেন, লাদেনকে দেখলে কি মনে হতো? লাদেনের চেহারা দেখে মনে হতো হযরত মুহাম্মদেরও বাপ, বিরাট নবী। এই বড় দাড়ি, মাথায় পাগড়ি, কি বড় পা অব্দি সাদা আলখেল্লা পরে থাকতো লাদেন, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। রাম রহিম যে মাটির তলে বৃন্দাবন বানিয়ে রেখেছিল বাবা, কিন্তু সবচাইতে পৃথিবীর বড় ধর্ষণকারী ওই। ওর উপরে ধর্ষণ পৃথিবীতে একটা বেটা ছেলে করেনি, ও যত নারী ধর্ষণ করেছে। তাহলে পোশাকে যদি সাধু হতো, সাধু কিসে? সাধু হচ্ছে তার আচরণে, সাধু কিসে? তার সাধনায়। জয় গুরু জয়। তাই সাধু সঙ্গ না করলে, শাস্ত্র অধ্যয়ন না করলে, গুরু কর্ম না করলে এই দেহতত্ত্ব আত্মতত্ত্ব জানা যাবে না। স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি আপনার এক জীবনেই আছে। স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি স্থূল। কখন স্থূল? আপনি স্থূল জীব ছিলেন। কখন? আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন আপনি স্থূল জীব ছিলেন। যখন ধরাধামে আসলেন, জন্ম নিয়েছিলেন, আমিও জন্ম নিয়েছিলাম, তখন আমার ওজন কত ছিল? আমি যখন জন্ম নিয়েছিলাম তখন তো ওজন টোজন ছিল না, আর হাসপাতালও ছিল না। বাড়িতেই দাইমা ডেকে নাড়ি কাটা হতো বাবা, বুঝতে পারলেন? তাই এখন বাচ্চা কাচ্চা হাসপাতাল নার্সিংহোমে হচ্ছে, জন্মের পরে ওজন করা হচ্ছে। তো আমার বড় ছেলে যখন হয়েছিল 2 কেজি 700, ছোট ছেলে যখন হয়েছিল 3 কেজি 700। আর এখন ছোট ছেলের ওজন 84 কেজি আর বড় ছেলের ওজন 81 কেজি। আমার নিজের কথা বলছি বাবা। তাহলে আমার বড় ছেলেটা যখন হলো 2 কেজি 700, এখন ওজন 81 কেজি। তাহলে কি প্রবর্তে পড়েছে, মানে পরিবর্তন হচ্ছে। তাহলে স্থূল প্রবর্ত, তারপরে আসলো সাধক। সাধক সাধনা কখন শুরু হয়? যখন বেটার বিয়া দিলাম, যখন বৌমা আসলো, বউ ভাতের দিনই কিন্তু আপনাকে গুরুমন্ত্র নিয়ে দিতে হবে। মনে রাখবেন, এখানে যত হিন্দু মানুষ আছেন আপনাদের বলছি, বউ ভাতের দিন আগে বেটা বউকে দীক্ষা নিয়ে দিবেন, তারপরে ওই বৌমাকে দিয়ে রাত্রিবেলায় পরিবেশন করাবেন। কারণ বউ ভাতের দিন নতুন বেটার বউ, সাধুগুরু বৈষ্ণব আসবে, আত্মীয় স্বজন আসবে, তাদের একটু দিতে হবে কিনা খাবার তুলে। তাহলে যদি আপনার বেটার বউ দীক্ষা মন্ত্রই না নেয় তাহলে দেহটা অপবিত্র। যে দীক্ষা মন্ত্র নেয়নি তার হাতের খাবার বিষ্ঠা, মানে পায়খানার সমান, আর মূত্র জল হচ্ছে মূত্রের সমান। তাহলে অপবিত্র দেহ, তার হাতের জল মূত্র সমান, আর তার হাতের কোনো দ্রব্যাদি বিষ্ঠা সমান। তাহলে সেখান থেকেই সাধনা শুরু হলো। যখনই দীক্ষা নিয়ে দিলেন, গুরু নিয়ে দিলেন, তখনই তার এই দেহ গঠনের ব্যবস্থা করে দিলেন। তখন থেকেই সাধনা শুরু হলো, মানে সাধক দেশে পৌঁছালো। তখন শুরু হলো লীলা, রাধা কৃষ্ণের লীলা। মনে করেন আপনার বেটাই কৃষ্ণ, বৌমা রাধা। তাহলে তখন আসলো সাধক। সিদ্ধি, সাধনায় যদি উত্তীর্ণ হয় তাহলে সিদ্ধি, আর যদি সাধনায় উত্তীর্ণ না হয় তাহলে আর সিদ্ধি মিদ্ধি নাই, তাহলে সোজা বুদ্ধি নাশ হয়ে একদম নরকের তলায়। জয় গুরু জয়। এটা মানব দেহে গেল। এই মানব দেহে 4টা যুগ আছে, সত্য, তেতা, দাপর, কলি।
যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি সত্য যুগে ছিলেন। বাচ্চা শিশু ছেলে একদম সৎ থাকে, ওদের মনে কোনো পাপ থাকে না। তারপরে একটু যখন বড় হয় তখন ত্রেতা, যখন দাপর দুপুর, মানুষের যৌবনকাল দাপর। আর যখন মানুষের বৃদ্ধ হয়ে যায় তখন মনে রাখবেন কলি। বৃদ্ধকালে আর জ্ঞান হুঁশ থাকে না মানুষের। কি কখন কাপড়েই হাগা হয়ে যায় বাবা, মুততে মুততে রাস্তায় হাঁটছে, তখন আর কোনো জ্ঞান হুঁশ নাই। জয় গুরু জয়। কি বলবো আপনাদের ঠাঁই সব মানব দেহেই আছে। এটা গুরুকর্ম না করলে, সাধুসঙ্গ না করলে এটা কখনো জানা যাবে না। তাই আজকে আপনারা ফারাক্কায় সবাই সাধু, কারণ সবার কপালে আমি তিলক দেখতে পাচ্ছি। জয় গুরু জয় গুরু। তাই কি বলছে গানের ভাষায়, সব বলবো আপনাদের ঠাঁই। বাজাও দেখি দাদা ভাই বাউল সুর। জানবে যদি আত্মতত্ত্ব, ভোলা মনে জানবে যদি দেহ তত্ত্ব, রাখো সাধুর সঙ্গে কালেকশন। এই আত্মতত্ত্ব জানবে যদি ওরে পাগল মন, দেহ তত্ত্ব জানবে যদি ওরে পাগল মন। দেশ হচ্ছে সংসার, এই মায়াময় জগৎ হচ্ছে স্থূলের দেশ। প্রবর্তের দেশ হচ্ছে নিত্য নবদ্বীপ, সাধকের দেশ হচ্ছে বৃন্দাবন, আর সিদ্ধির দেশ হচ্ছে বৃহৎ বৃন্দাবন, আরো ছোট। আপনার সংসারেই আছে, মিলিয়ে নেন। কারো সংসার স্থূলের দেশ, যে সংসারে হরিগুরুর নাম হয় না, যে পরিবারে হরিগুরুর নাম হয় না, রাধা গোবিন্দের নাম হয় না, হরিনাম সংকীর্তন হয় না, খালি ঝগড়া আর হিংসা, ঝগড়া আর হিংসা, ভাই ভাই ঠাঁই ঠাঁই, বাপ বেটা লড়াই, শোনা যায় না? এই দেখ ওরা শুনতে পাচ্ছে না, কি ব্যবস্থা হবে এদের? তাহলে বাপ বেটা লড়াই, ভাই ভাই ঠাঁই ঠাঁই, শাশুড়ি বেটার বয়ে চুল ছিঁড়াছিঁড়ি, বৌদি ননদকে দেখতে পারে না, মুখের ভাষা জ্ঞান ঠিক নাই, ওটাই হচ্ছে মায়াময় জম্বুদ্বীপ। আর যে সংসারে মানুষ দীক্ষা নিয়েছে, গুরুমন্ত্র নিয়েছে, গুরুকর্ম করছে, সেটা হচ্ছে পরিবর্তন, সেটা হচ্ছে প্রবর্তের দেশ নবদ্বীপ। আপনার সংসারেই আছে। যারা গুরুমন্ত্র নিয়ে মালা টালা জপ করছে, সন্ধ্যাবেলা একটু কীর্তন টীর্তন করছে, আপনার সংসার ওটা নবদ্বীপ। কারো সংসারে আবার বৃন্দাবন। কোন সংসার বৃন্দাবন? যে সংসারে প্রেম আছে, বাবা ছেলেকে ভালোবাসে প্রেম করে, ছেলে বাবাকে ভালোবাসে প্রেম করে, স্বামী স্ত্রী নিগুড় প্রেম আছে, যে সংসারে স্বামী স্ত্রী সাধনায় লিপ্ত আছে, সেটা হচ্ছে বৃন্দাবন। এবার সাধনা কোন সাধনা একটু বুঝে নিতে হবে, আমি একটু আকার ইঙ্গিতে বলে দিচ্ছি। দেখবেন যে সংসারে, যে বাড়িতে কোনো বউ, নিজের বউও না, বেটার বউও না, ভাই বউও না, যে সংসারে কোনো বউ মায়া বড়ি খায় না, ওই সংসারটা মনে করবেন বৃন্দাবন। মায়াবড়ি বুঝতে পারলেন? অবাঞ্ছিত সন্তান যারা নেয় না, রোজ মায়াবড়ি খায় একটা করে, ওটা বৃন্দাবন না। যে সংসারে মায়াবড়ি চলবে না, ওটাই বৃন্দাবন, বুঝে নেবেন। যারা মাল কঠার মাল ঠিক রেখে রমণীর মন রক্ষা করে, সেই সংসারটা হচ্ছে বৃন্দাবন।
আর এই বৃন্দাবনে সাধনা করতে করতে সিদ্ধি দেশ হচ্ছে বৃহৎ বৃন্দাবন। স্থূলের দেশের পাত্র হচ্ছে মা বাবা, প্রবর্তের পাত্র হচ্ছে আমার মহাপ্রভু, সাধক দেশের পাত্র হচ্ছে আমার কৃষ্ণ কানাই, আর সিদ্ধির দেশে গেলে হচ্ছে আমার রাধারানী। এ হচ্ছে স্থূল প্রবর্ত সাধক সিদ্ধির তত্ত্ব। তাই স্থূলের দেশ মায়াময় জম্বুদ্বীপ, প্রবর্তের দেশ তোমার নিত্য নবদ্বীপ। ওরে সাধকের দেশ হয় বৃন্দাবন, সাধকের দেশ হয় বৃন্দাবন, আর সিদ্ধি বৃহৎ বৃন্দাবন। তাহলে বোঝা গেল এই সব আমার মধ্যেই আছে, আমার দেহের মধ্যেই আছে, আমার সংসারেই আছে। বাইরে ঘুরে হয় 12 আর ঘরে বসে হয় 13। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আমার দেহ ভাণ্ডে। তাই দেহের খবর জানবি যদি ওরে পাগল মন, আত্মতত্ত্ব জানবি যদি ওরে খ্যাপা মন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে বদন বল হরি বল হরি বল হরি বল। নারী পুরুষ বর্ণ নির্বিশেষে, পুরুষেরও যা নারীরও তাই। এই যে আমাদের জীবাত্মা আছে গুজ্জর দ্বারে, গুজ্জর দ্বার বুঝতে পারলেন? মানে আমাদের জীবন জীবাত্মা আছে গুজ্জর দ্বার, মানে পায়খানার দ্বারে, আস্তে আস্তে বন্ধ। মানুষের বিশ্বাস নাও হতে পারে, শাস্ত্রে তাই লেখা আছে যে জীবাত্মা আছে গুজ্জর দ্বারে। এবার আপনি প্র্যাকটিক্যালে প্রমাণ কি করবেন? আপনি না খেয়ে 3 দিন বাঁচবেন, কিন্তু না হাইগা 3 দিন আপনি বাঁচবেন না। কি? যার হাগা পরিষ্কার, যার নিয়মিত দুবেলা পায়খানা হয় সকাল সন্ধ্যায়, অন্তত একবেলা পায়খানা হলেও পেট খালি করে হয়, যার পেট পরিষ্কার, পেট ভালো, হাগা ক্লিয়ার হয়, তার মতো সুস্থ জীবন আর নাই। এই যে আমার বিভূতি কাকা কালকেই বলেছিল, বিভূতি কাকার হাগা বন্ধ হয়ে মরছিল। কি কাকা? ওই বুঝে গেছে, আমার বিভূতি কাকা বুঝে গেছে যে জীবাত্মা কোথায় আছে। ভূতাত্মা লিঙ্গমূলে, ভূতাত্মা লিঙ্গমূলে। তার প্রমাণ যে এই যে আমরা ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্ন দেখি, দেখি না? ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্ন দেখি। স্বপ্নটা কে দেখায়? অবচেতন মনে দেখায় স্বপ্নটা। আমরা তো ঘুমিয়ে গেছি, সবই ঘুমিয়ে গেছে, তাহলে স্বপ্ন কে দেখালো? অবচেতন মন। মানুষের 2টা মন, একটা চেতন মন, একটা অবচেতন মন। যতক্ষণ মানুষ চেতন থাকে তখন তার দেহে কাজ করে চেতন মন, আর যখন ঘুমিয়ে যায় তখন কাজ করে অবচেতন মন। অবচেতন মন, ধরেন এখানে একটা মশা পড়েছে, আপনি ঘুমিয়ে গেছেন, ঘুমের ঝোঁকে থাবা দিয়ে মেরে দিলেন, কে মারলো? অবচেতন মন। আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে ডাকছে, ও কাহা কাহা, রাজ্যে 2টা বেজে গেল, চলো মাছ মারি গে, গাঁতা সেন পড়ে গেছে, চলো। আপনি রাগে আপনার ভাসতে একাই চলে গেল মাছ মারতে। সকালে যখন মাছ টাছ মেরে ভাসতে এসে দেখা করলো, আপনার ভাসতে কে বলছে, আমাকে ডাকলি না, আমাকে ডাকলি না। ভাসতে বলছে, তোমার কত ডাকলাম, খালি করে থেকে গেলে উঠলে না। আসলে যে উত্তর দিয়েছ ওর মনেই নাই, তাহলে উত্তরটা দিল কে? এটা অবচেতন মন। আমি স্বপ্ন দেখছি কি, যে আমি ঐশ্বর্য রায়কে নিয়ে, শ্রীদেবীকে নিয়ে, কোয়েলকে নিয়ে, শুভশ্রীকে নিয়ে
আমি ঘুরতে গেছি, রেস্টুরেন্টে গেছি, হানিমুনে গেছি, কি কত ঘুরছি ফিরছি, খাওয়া দাওয়া করছি, একসঙ্গে ঘুমালাম, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে বিছনায় দেখলাম ঐশ্বর্য রায়ও নাই, আর শ্রীদেবীও নাই, আর হানিমুনও নাই, পাহাড় পর্বতও নাই, কিন্তু ওই যে খাওয়া দাওয়া করেছিলাম ওই জন্য বিছনাতে একটু জল পড়ে আছে। বুঝতে পারলেন? তাহলে লিঙ্গ মূলে থাকে ভূত আত্মা। এই জন্যে যে স্বপ্নই দেখবেন একটাও সত্যি হবে না, কিন্তু লিঙ্গ ঘটিত কোনো স্বপ্ন দেখলে ওটা সত্যি হয়ে যাবে। যেমন স্বপ্নদোষ। স্বপ্নদোষে ছেলেরা কি দেখে, ও আজ পাড়ার সুন্দরী বদিক নিয়ে একদম ঘুরতে চলে গেছি, ইন্টু পিন্টু সিন্টু, লাস্টে দেখছে ঘুম ভেঙে কিছুই নাই, বিছনা নষ্ট। হরিবল হরিবল। এটা আমি খোলা বাংলায় বললাম সকলের বোঝার সুবিধার্থে। তাহলে ভূত আত্মা সেখানে রয়। তাহলে জীবাত্মা গেল, ভূত আত্মা গেল। আত্মা কটা? 5টা। জীবাত্মা, ভূত আত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর আর পরমাত্মা। বাজাও দেখি দাদা ভাই, ক্লিয়ার করে বলে যায়। সাধন করলে জানিতে পায়, ও আত্মার সাধন করলে জানিতে পায়, ওরে জানিবে না মূঢ়। তাহলে আত্মারাম, আত্মারামেশ্বর। তাহলে আত্মারাম হচ্ছে বক্ষে, আত্মারামেশ্বর হচ্ছে কণ্ঠে, আর আমার যিনি পরমাত্মা তিনি আমার সহস্রারে বিরাজ করছেন। এ হচ্ছে পঞ্চ আত্মা। বলেছে আমাদের 84 লক্ষ জনি। এইটা কি, এটা একটু বলবো, আর 10 ইন্দ্রিয়ের কথা একটু বলবো। ওরে সাধন করলে জানিতে পায়, ওরে জানিবে না মূঢ় জন। আত্মতত্ত্ব জানবি যদি ওরে পাগল মন, ওরে মন দেহ তত্ত্ব জানবি যদি ওরে পাগল মন। দেহে 10 ইন্দ্রিয় রয়, পরে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এই পঞ্চ, আর পরে হস্ত, পদ, পায়ুগুজ আর দন্ত। এই 10 ইন্দ্রিয় হলো সবার দেহে আছে, ওগো বলে যাওয়াই ভালো। সবার দেহে আছে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর 84 লক্ষ জনম। আমি তোমাকে জানাই, ওরে 9 লক্ষ জলজ প্রাণী শাস্ত্রে তাহা কয়। 84 লক্ষ জনম, 9 লক্ষ হচ্ছে জলজ প্রাণী, 11 লক্ষ হচ্ছে কীট পতঙ্গ, 20 লক্ষ হচ্ছে গাছপালা, 10 লক্ষ হচ্ছে পাখি, 30 লক্ষ হচ্ছে পশু, 4 লক্ষ হচ্ছে মানুষ। এই 84 লক্ষ। 4 লক্ষ মানুষ, 4 লক্ষের মধ্যে 2 লক্ষ কানা খোড়া, ন্যাংরা, লুল্লা, বিকলঙ্গ, অসমাপ্ত দেহ, আর 2 লক্ষ পূর্ণাঙ্গ জনম শাস্ত্রে খুঁজে পাই।
ব্রাহ্মণ জনম, ও তোমার শেষের জন্ম ব্রাহ্মণ জনম, তখন পাবে রে গোলক ভুবন। পশুর মধ্যে শেষ জন্ম হচ্ছে গো জন্ম, গরু জন্মের পরেই হচ্ছে মানব জন্ম, আর মানুষের মধ্যে শেষ জনে হচ্ছে ব্রাহ্মণ। এবার ব্রাহ্মণ হয়ে, ব্রাহ্মণ শব্দের অর্থ কি? ব্রহ্ম জানিতে ব্রাহ্মণ, তাই কি না? তো ব্রাহ্মণ হয়ে যদি করতে পারে ব্রহ্মের অন্বেষণ, ব্রাহ্মণ হয়ে যদি ব্রহ্মকে রক্ষা করতে পারে, ব্রহ্মকে চিনতে পারে, ব্রহ্মকে জানতে পারে, তাহলে সে আর এই পৃথিবীতে 84 লক্ষ জন্ম নিতে আর হবে না। সে দেবতা হয়ে যাবে, তার আশ্রয় হবে গোলক ভুবন, সে দেবতার জায়গায় আশ্রয় পাবে। যেমন তার প্রমাণ আমার বাবা লোকনাথ। বাবা লোকনাথ তো মানুষেরই চাটে পেটে জন্ম, নাকি? আমাদের মতো মানুষের ঘরেই জন্ম। বাবা লোকনাথ ব্রহ্মচারী ব্রাহ্মণের ছেলে। আজকে আমরা বাবা ব্রহ্মচারীর পূজা করছি, লোকনাথ বাবার, করছি না ভুল? তাহলে আজকে তিনি দেবতা হয়েছেন। আচ্ছা, রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি মানুষের গর্ভেই জন্ম, মানুষেরই ঔরসে। আজকে রামকৃষ্ণদেব তিনি ভগবানের জায়গা পেয়েছেন, তাকে আমরা পূজা করছি, করছি কি না? তাহলে ব্রাহ্মণ জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম, শেষ জন্ম, কিন্তু তার ব্রহ্ম ঠিক রাখতে হবে এবং ব্রহ্মের অন্বেষণ করতে হবে, ব্রহ্ম জানতে হবে। এবার আপনি ব্রাহ্মণের ছেলে, আপনার নাম হচ্ছে গজেন্দ্র চক্রবর্তী, অথচ আপনার আচরণ কি? প্রতিদিন আপনি লুঙ্গি পরে ফারাক্কা এনটিপিসি বাজারে যাবেন, বাজারে গিয়ে ফারাক্কায় গঙ্গার এত ভালো মাছ, তাও আপনার পছন্দ নয়। আপনি কি খুঁজবেন? আপনি গিয়ে পাঁঠার মাংস খুঁজবেন, খাসির মাংস খুঁজবেন। খাসির দোকানে আগে গিয়ে বলে আসবেন, এ টেংরিগুলো আমার জন্য রাখিস রে, প্রেসারে সিটি মেরে একটু জুস করে খাবো। পেঁয়াজের দোকানে গিয়ে বড় বড় লাল লাল পেঁয়াজ, তা আবার সাদা ক্যারি ব্যাগে ঝুলাতে ঝুলাতে নিয়ে যাচ্ছেন, লুঙ্গির কোছাটা আবার এইভাবে ধরেছেন। কি আপনি একজন বড় বাবু, কি ব্রাহ্মণ অমলেন্দু চক্রবর্তী, ডাইন হাতে পাঁঠার মাংস আর বাঁ হাতে পেঁয়াজ, তাহলে আপনার কি জন্ম হবে পরের জন্মে? আপনি ওই ঘুরে ফিরে আবার পরের জন্মে পশু পাখি কীট পতঙ্গই হবেন, এটা মনে রাখবেন। তাহলে ব্রাহ্মণকে, এই যে আপনারা হালদার, নমশূদ্র, কাপালি, বৈশ্য, যে কোনো জাতি হতে পারে, যে কোনো জাতির মানুষ হতে পারে, যে ব্রহ্মের অন্বেষণ করে সেই ব্রাহ্মণ। লুঙ্গি পরে ব্রাহ্মণ হতে পারে, স্যুট পরে ব্রাহ্মণ হতে পারে, পায়জামা পাঞ্জাবি পরে ব্রাহ্মণ হতে হবে, যদি তার ব্রহ্ম ঠিক থাকে, ব্রহ্মের অন্বেষণ করতে পারে, মানুষের যেটা খাদ্য সেটা গ্রহণ করে। বাঘের খাদ্য হচ্ছে শিকার করে, পশু শিকার করে খাওয়া, তাই কি না? তাহলে হিংস্র জানোয়ার যারা, বাঘ, ভাল্লুক, সিংহ, হায়না, কুমির, এরা হিংস্র জানোয়ার যারা, তারাই শিকার করে মাংস খায়। তাহলে মনে রাখবেন, আজকে ব্রাহ্মণের ছেলে হয়ে, বৈষ্ণবের ছেলে হয়ে, আমি উজ্জ্বল দাস বাউল, আমি কিন্তু বৈরাগীর ছেলে, আমি কিন্তু আমাকেও বলছি, আমিও নিজে যদি বাজারে গিয়ে সাদা ক্যারি ব্যাগে পেঁয়াজ কিনে ব্যাগ ভর্তি আর ডান হাতে খাসির মাংস, পাঁঠার মাংস নিয়ে ঝুলাতে ঝুলাতে যাই, তাহলে আমিও হিংস্র জানোয়ার, পশু, আমারও জন্ম তাই হবে। মানুষের খাবার হচ্ছে সাত্ত্বিক খাবার, পশুর খাদ্য যারা গ্রহণ করে তারা মোরা পশুই হবে, এতে কোনো সন্দেহ নাই। জয় গুরু জয়। তাই গানটা শেষ করে যাই, আসছে আমার প্রমিলা বিশ্বাস দিদি ভাই। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে গেল, আর কেন বেশি কথা বলতে যাব ভালো, তবে থাক আর বেশি বলার নাই প্রয়োজন, অল্পের মধ্যে আমার কথা করব সমর্পণ। আমি আর কেন গো বলি বেশি বেশি, বেশি বললে প্রমিলাদি হবে গো অখুশি, তাই আসর মাঝে বেশি কথা বলবো না। আমি অল্পের মধ্যে ভাবছি এখন ক্ষান্ত করবো কিনা। আসরেতে আছে যত মাতা আরো মাসি, সকলে রাখবেন চরণ পাশাপাশি, গানের ছাদে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলে আপনারা সাধুগুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। এইখানে করি ক্ষান্ত রাধা
হরি 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 বল হরি বল হরি বল।